আসসালামু আলাইকুম এভরিওয়ান। এখন দেখা যায় সবাই ক্রিম ইউজ করে থাকে, ডে ক্রিম বা নাইট ক্রিম ইউজ করে থাকে, কিন্তু আমরা আসলে জানি না যে কোন ক্রিমগুলো ইউজ করলে আমাদের স্কিনটা নষ্ট হয়ে যাবে বা আমাদের স্কিনের ক্ষতি হয়ে যাবে। এটা আমরা অনেকেই জানি না, না জেনে অনেক ধরনের প্রোডাক্ট ইউজ করে ফেলি, যার ফলে আমাদের স্কিনটা অনেক বেশি নষ্ট হয়ে যায়, সাইড এফেক্ট হয়ে যায় স্কিনের মধ্যে। তো আজকে আলোচনা করব যে কোন প্রোডাক্টগুলো ইউজ করলে স্কিনের সাইড ইফেক্ট হবে, স্কিনের ক্ষতি হবে, মানে টাকা দিয়ে যে আমরা প্রোডাক্ট কিনতেছি, কিনে যে আমরা ক্ষতি করতেছি, কোন প্রোডাক্টগুলো কিনে আমরা আমাদের স্কিনে ক্ষতি করতেছি, সেটাই আজকে তোমাদের সঙ্গে আমি শেয়ার করব। প্রথমে যে ক্রিমটি সম্পর্কে বলবো সেটি হচ্ছে সি থেরাপি নাইট ক্রিম। এটি স্কিন ফর্সা করবে, স্কিনের রিঙ্কেলস রিমুভ করতে কাজ করবে, স্কিনটাকে অনেক বেশি ফর্সা করতে কাজ করবে, ডার্ক স্পট রিমুভ করবে, ফাইন লাইন রিমুভ করবে, হাইপার পিগমেন্টেশন রিমুভ করবে। ইউজ করার কিছুদিনের মধ্যে অনেক ভালো রেজাল্ট বুঝতে পারবা। যখন ইউজ করবা তখন অনেক ভালো হয়ে যাবে স্কিনটা, স্কিনটা অনেক বেশি সুন্দর লাগবে দেখতে, স্কিনটা অনেক বেশি গ্লোয়িং লাগবে দেখতে। এই প্রোডাক্টের মধ্যে অ্যাসকর্বিক অ্যাসিড, ল্যাকটিক অ্যাসিড, প্রোফিপ্যারাবিন রয়েছে। এই প্রোডাক্টটি যখন ইউজ করবা তখন স্কিনটা অনেক বেশি সুন্দর থাকবে, কিন্তু যখন ইউজ করা অফ করে দিবা বা লং টাইম ধরে ইউজ করবা তখন তোমার স্কিনের মধ্যে যে সাইড এফেক্ট গুলো হবে সেটা বলতেছি। স্কিন অনেক বেশি জ্বালা করবে, স্কিনের মধ্যে অ্যালার্জির সমস্যা হবে, স্কিনটা অনেক বেশি লাল হয়ে যাবে, চামড়াটা পাতলা হয়ে যাবে। যখন রোদে বের হবা দেখবা যে স্কিনটা অনেক বেশি লাল হয়ে যাচ্ছে, স্কিন ড্যামেজ করে দিবে। এই ক্রিমটি ইউজ করার পর তুমি যখন অন্য ভালো কোনো প্রোডাক্ট ইউজ করবা তখন কিন্তু সেই প্রোডাক্ট তোমার স্কিনে ভালোভাবে কাজ করবে না। তার কারণ হচ্ছে এই প্রোডাক্টটি ইউজ করে তোমার স্কিনটা যে ড্যামেজ হয়ে গেছে সেই ড্যামেজ স্কিনটাকে আগে রিপেয়ার করতে হবে, দেন তোমাকে অন্য কোনো ভালো প্রোডাক্ট ইউজ করতে হবে। আমি তোমাদেরকে বলবো এই নাইট ক্রিমটি ইউজ না করার জন্য, মাত্র কিছুদিনের জন্য স্কিন সুন্দর করার কোনো প্রয়োজন নেই। এই প্রোডাক্টটি তোমরা ইউজ করবা না। মাই ফেয়ার নাইট ক্রিম, এই নাইট ক্রিমটা যখন তুমি ইউজ করবা তখন স্কিনটা অনেক বেশি ফর্সা হয়ে যাবে, ব্রণ থাকলে ব্রণও রিমুভ হয়ে যাবে, চোখের নিচে ডার্ক সার্কেল রিমুভ হয়ে যাবে, যদি কোনো দাগ থেকে থাকে স্কিনের মধ্যে সেই দাগও রিমুভ করতে কাজ করবে। অনেক ক্ষেত্রে দেখা যায় যে মেসটাও রিমুভ করতে কাজ করে থাকে। তো এই প্রোডাক্টটি যখন ইউজ করবা তখন স্কিনটা অনেক গ্লোয়িং লাগবে, রিঙ্কেলস রিমুভ হয়ে যাবে, মনে হবে যে রিঙ্কেলস রিমুভ হয়ে যাচ্ছে, স্কিনটাকে অনেক বেশি সুন্দর লাগতেছে দেখতে। মাত্র 7 দিনের মধ্যে অনেক ভালো রেজাল্ট বুঝতে পারবা যে তোমার স্কিনটা অনেক বেশি সুন্দর হচ্ছে মাত্র 7 দিনের মধ্যে। তখন তোমার মনে হবে যে হয়তো এই প্রোডাক্টটি অনেক ভালো, আসলে কিন্তু না। এই প্রোডাক্টটি যখন তুমি ইউজ করবা তখন তো তোমার স্কিনটা সুন্দর লাগবে দেখতে, যখন তুমি ইউজ করা অফ করে দিবা বা লং টাইম ধরে ইউজ করবা তখন হয়ে যাবে তোমার স্কিনে অনেক রকম প্রবলেম। এই প্রোডাক্টের মধ্যে মোমেটাসন হাইড্রোকুইনন রয়েছে, যা আমাদের স্কিনের জন্য অনেক বেশি ক্ষতিকর। হাইড্রোকুইনন এমন উপাদান যা স্কিনটাকে অনেক বেশি সাদা করে দেয় খুব তাড়াতাড়ি, স্কিনের চামড়াটাকে পাতলা করে দিয়ে, স্কিনের চামড়াটাকে পুড়াই দিয়ে। তো যখন ইউজ করবা তখন তো কিছু বুঝতে পারবা না, বাট যখন ইউজ করা অফ করে দিবা তখন স্কিনটা অনেক বেশি লাল হয়ে যাবে, যখন রোদে বের হবা লাল হয়ে যাবে, স্কিনটাকে অনেক বেশি ড্যামেজ করে দিবে, স্কিনে অনেক ধরনের সমস্যা হয়ে যাবে এবং ব্রণে ভর্তি হয়ে যাবে তোমার স্কিনটা যখন ইউজ করা অফ করে দিবা বা লং টাইম ধরে ইউজ করবা। তখন এরকম প্রবলেম গুলো হবে তোমার স্কিনে, তোমার স্কিনটাকে এত বেশি ড্যামেজ করবে যে ড্যামেজ স্কিনটাকে রিপেয়ার করতে তোমার অনেক বেশি টাইম লাগবে, আর তোমার স্কিনে অন্য কোনো প্রোডাক্ট কাজ করতে চাবে না, যতই ভালো প্রোডাক্ট ইউজ করো না কেন তোমার স্কিনে কাজ করতে চাবে না। এই ক্রিমটা ইউজ না করাই ভালো, যেহেতু এই প্রোডাক্টের মধ্যে সাইড এফেক্ট রয়েছে সেহেতু এই প্রোডাক্টটিও ইউজ না করাই ভালো। মাত্র কিছুদিনের জন্য স্কিনটাকে অনেক বেশি সুন্দর করে আসলে কোনো লাভ আছে বলে আমার মনে হয় না। লতা হার্বাল নাইট ক্রিম, তো অনেকেই মেস্তা দূর করার জন্য এই নাইট ক্রিমটি ইউজ করে থাকে, অনেকে খুব বেশি ফর্সা হওয়ার জন্য এই ক্রিমটি ইউজ করে থাকে। তো এই ক্রিমটা যেটা করবে যে তোমার স্কিনটাকে অনেক বেশি ফর্সা করবে মাত্র 7 দিনের মধ্যে, স্কিনটাকে অনেক বেশি সুন্দর করতে কাজ করবে। আর যদি কোনো দাগ থাকে স্কিনের মধ্যে সেই দাগটাকে রিমুভ করতে কাজ করবে, চোখের নিচে ডার্ক সার্কেল রিমুভ করতে কাজ করবে, ফাইন লাইন রিমুভ করবে। যখন তুমি ইউজ করবা তখন এই বেনিফিট গুলা পাবা, স্কিনটাকে অনেক বেশি সুন্দর করতে কাজ করবে। যখন তুমি ইউজ করবা দেখবে যে 7 দিনের মধ্যে স্কিনটা অনেক বেশি ফর্সা হয়ে যাচ্ছে। এই প্রোডাক্টের মধ্যে হাইড্রোকুইনন, মার্কারি এরকম উপাদান রয়েছে যা আমাদের স্কিনের জন্য অনেক বেশি ক্ষতিকর। এই উপাদানগুলো আমাদের স্কিনটাকে পাতলা করে দেয়, স্কিনটাকে ড্যামেজ করে দেয়, এত বেশি ড্যামেজ করে যে স্কিনটাকে রিপেয়ার করতে অনেক বেশি টাইম লাগে, স্কিনটাকে অনেক বাজে অবস্থা করে দেয় স্কিনের। আর এই প্রোডাক্টে যখন তুমি ইউজ করা অফ করে দিবা তোমার স্কিনটা পুরো ব্রণে ভর্তি হয়ে যাবে, মানে এত বেশি ব্রণ হবে যে তোমার ফেসটা অনেক বেশি ব্রণ হয়ে যাবে, পুরো ফেসে ব্রণ হয়ে যাবে। অনেকের ক্ষেত্রে ব্রণ নাও হতে পারে কিন্তু স্কিনটাকে পাতলা করে দিবে, স্কিন ড্যামেজ তো করবেই, এটা করবে, স্কিন ড্যামেজ করবে। ফেয়ার অ্যান্ড লাভলি মাল্টিভিটামিন ক্রিম,
এই ক্রিমটি যখন তুমি ইউজ করবা তখন তোমার পিগমেন্টেশন রিমুভ করবে, ফাইন লাইন রিমুভ করতে কাজ করবে। এই প্রোডাক্টটি নিয়ে দাবি করা হয় যে এই প্রোডাক্টটি স্কিনটাকে অনেক বেশি ফর্সা করবে। আসলে এই স্কিনটাকে অনেক বেশি কি ফর্সা করে? ফর্সা আসলে করে না। যখন তুমি এই ক্রিমটি ত্বকে লাগাবা তখন দেখবা যে স্কিনটা একটু গ্লো করতেছে। এটি কিন্তু তোমাকে পার্মানেন্টলি গ্লোয়িং করতে কাজ করবে না। যখন তুমি এটি ত্বকের মধ্যে লাগাবা তখন স্কিনটা গ্লো করবে। তো এটি স্কিনটাকে খুব বেশি ফর্সা করতেও কাজ করে না। আহ, যদিও বা এই প্রোডাক্ট নিয়ে দাবি করা হচ্ছে যে এটি ব্রণ রিমুভ করতে কাজ করে থাকে, হাইপার পিগমেন্টেশন রিমুভ করতে কাজ করে থাকে। হাইপার পিগমেন্টেশন রিমুভ করে থাকে, কিন্তু এটি ব্রণ রিমুভ করতে তেমন কাজ করে না। এই প্রোডাক্টের মধ্যে নায়াসিনামাইড ডাইমেথিকন রয়েছে। তো এই প্রোডাক্টটি আসলে স্কিনে সেরকম সাইড এফেক্ট করবে না, কিন্তু স্কিনটাকে ফর্সা করতে কাজ করবে না। যারা চাচ্ছ যে ফর্সা হওয়ার জন্য এই প্রোডাক্টটি তোমরা ইউজ করবা, তাদের ক্ষেত্রে আমি বলবো যে না ইউজ করাই ভালো, কারণ এটি ফর্সা করতে কোনো কাজ করে না, স্কিনটাকে ড্যামেজ করবে না, স্কিনের কোনো ক্ষতি করবে না, কিন্তু স্কিনটাকে ফর্সা করতে কাজ করবে না। যারা চাচ্ছ স্কিন হেলদি ভাবেই ফর্সা করবা, যাতে কোনো রকম সাইড ইফেক্ট না হয়, তাদের জন্য আসলে এই প্রোডাক্ট গুলো না। তোমরা যদি এই প্রোডাক্ট গুলো ইউজ করে থাকো তাহলে তোমার স্কিনটা অনেক বেশি ড্যামেজ হবে, তোমার স্কিনে অনেক অনেক প্রবলেম হবে। তো আমি বলবো এই প্রোডাক্ট গুলো ইউজ না করাই ভালো।